ভগবান মরে গেলাম শান্তি জীবনে পেলাম না। জানি না আমার বাবা মার কপালে চোখ ছিল না, অন্ধর সঙ্গে আমার বিয়ে দিয়েছে। কি করবো, বাবা মা যখন বিয়ে দিয়েছে ছেড়ে পালাতেও পারি না, কোনো দিকে যেতেও পারি না। এতটা বেলা হয়ে গেল, এক সকালে গেছি গ্রামে ভিক্ষা করতে, এখনো পর্যন্ত ঘুরে আসছে। কখন বাজার করব, কখন রান্না করব, কখন খাবো, খাবার জ্বালাও পেটে খিদা লেগেছে, ছটফট করছি, কিন্তু দুপুরে এমন তো আসে না। ভগবানের কাছে কামনা করছি, হে ভগবান, হে ঠাকুর, সবারই মরণ দিচ্ছে জীবনে, কিন্তু ওই আমার স্বামীর মরণ হয় না। মরতে গেলে প্রাণটা বাঁচে, কোনো একটা ভালো ছেলে দেখে যেতে পারবে, কিন্তু ব্রাহ্মণ থাকতে তো আর যেতে পারছি না। কিন্তু আমার একটি ভালোবাসা গো, সেও যেন আসে না। ওই ভালোবাসাটা না থাকতে গেলে মনে হয় আমি মরে যেতাম খাবার জন্য। ভালোবাসা আছে বলেই বেঁচে আছি, কিন্তু এত বিলম্ব করছি কেন? একটু আর অপেক্ষা করি। ও সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবারে আসো তারে আমি মজা দেখাবো, এবারে আসো তারে আমি মজা দেখাবো। এবারে আসো তারে আমি মজা দেখাবো, এবার আসো তারে আমি মজা দেখাবো।
মোবাইলের কথা বলছি যে হ্যাঁ গো, তুমি একটি মোবাইল দাও আমাকে। যদি তোমার আসতে বিলম্ব হয়, আমি একটু ফোন করবো। মোবাইলটা নিয়ে আসতে চেয়েছি, এবার না যদি আসতে কিনা। তবে যা অনেকদিন হয়ে গেছে আমাকে ভালোবাসি, আমি যেমন চোখে দেখতে পাই না, আমার মজা হচ্ছে মোটামুটি ভালো না। ফোনটা করে নি না, ফোনটা লাগিয়ে দিবে। হ্যালো হ্যালো ব্রাহ্মণী আছো? যা কথা ও মনে রাগ করেছে, সুইচ অফ করে দিয়ে বলে ওই জন্য কথা হয় না, দাঁড়িয়ে চলে যায়। এই তো বাড়ি বলি। ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী তুমি এতক্ষণে এসেছো? ও বলো না, ট্রেনটা লেট ছিল তো, দেরি হয়ে গেল। ট্রেনটা লেট ছিল তার জন্য দরজাটা খোলো না। আর আমি তোমার মাসায় ওই ব্রাহ্মণকে কতক্ষণে বাঁচিয়েছি গ্রামে ভিক্ষে করতে। ও আমার বাড়িতে নেই, আমি আঙ্গা আঙ্গা আছি তো শুধু তোমার জন্য। ভালো তো মজা হলো মোটামুটি। দরজা খোলো না, দরজা খোলো। ও ব্রাহ্মণী, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই শোনো, হ্যাঁ বলো। অত জোরে জোরে বললো না, না তারপর লোক শুনতে পাবে। ও গ্রামে শুনতে পাবে? হ্যাঁ, আস্তে আস্তে বলবো আই লাভ ইউ। তোমাকে রাস্তাতে কেউ দেখেছিল তো? আমার বাড়িতে ঘুরেছিল না, কেউ দেখেনি, একজন দেখেছিল ঠিকই। একজন দেখেছিল। তোকে 500 টাকা দিয়ে মুখ বন্ধ করে দিয়েছি আমি। তুমি ঠিক করেছো। পয়সা পয়সা বানালো। পয়সার অভাব আছে আমার। এই শোনো না, তুমি আমার জন্য কি কি আনতে চেয়েছো? তুমি এনেছো? তোমার জন্য শাড়ি, কাপড়, গয়না গাটি, মোবাইল যা চেয়েছো এই যে ব্যাগের মধ্যে আছে। বাকি মজা গো। আর 50 লাখ টাকা আছে এর মধ্যে। জানো, সকাল সকাল রোজ পুজো করছি আর ভগবানের কাছে কামনা করছি, হে ভগবান, হ্যাঁ, ভগবান। যেন আমার ব্রাহ্মণটা এখনই মরে যায়। না না, ওটা তাড়াতাড়ি করবো না, আস্তে আস্তে মরতে দিবা। হুট করে মরে গেলে গ্রামে মুখ দেখাতে পারবে না তুমি। না, মরলেই তো বাঁচি। মরতে গেলে তখন আমরা দুজন পালিয়ে যাবো। আস্তে আস্তে মেরে ফেলে যাবো তো অবশ্যই, তুমি ছাড়া আমি ছাড়া কে জানে। আমরা যেন দুজনে বেঁচে থাকি, সবাই মরে যায় হ্যাঁ, নাকি? যত লোক সব মরে যাক, তুমি হয়ে গেলে থাকলেই হলো। এই শোনো, কি বলো? কি নিয়ে এসেছো? এই যে এর মধ্যে তোমার শাড়ি, ব্লাউজ, গয়না গাটি, 50 লাখ টাকা, একটা দামি মোবাইল এনেছি। আমার জন্য মোবাইল নিয়ে এসেছো? আইফোন, এই যে আইফোন। ও মা, কি মজা গো। হঠাৎ তো কথা বলা হয় না। আচ্ছা, ওই যে তোমাকে ভিডিও কল করবো, আর ভিডিও চিপি চাপি আমার সঙ্গে কথা বলবো। সত্যি? হ্যাঁ, শোনো না, এই মোবাইলে ভিডিও কল হবে? ভিডিও কল তুমি যা যা করো, তুমি যা যা করো সব দেখতে পাবো আমি। তুমি আমাকে দেখতে পাবে? অবশ্যই আমি তোমাকে দেখতে পাবো। ভগবান, আজকে মরে যাবে, আমার যেন ঘুরে না আসা। শোনো ব্রাহ্মণী, অনেক দেরি হয়ে গেল, তোমার সঙ্গে আমার সঙ্গে প্রেম ভালোবাসা ভালো করে হয়নি। আচ্ছা, তো ভাবছিলাম যে তোমার সঙ্গে হয়ে যাক নাকি। এই শোনো না, কি? সময় কাছে চলেছে, আমার মনে হয় চলে আসবে। না না, আসতে লেট আছে, তাকে দেখলাম ওই যে পাশে গ্রামে ভিক্ষা করছে, ভিক্ষা কিন্তু কেউ দেয় না। সত্যি? হ্যাঁ, দেখলাম তো, আমি 1000 টাকা দিয়ে এসেছি ওকে আমি। কত যে তোমাকে আমাকে সেটা বলছি ভালো, ঠিকই আছে। সে কথা তুমি যদি জানতে। যে তোমার মুখে মিষ্টি সুর, মন আমার পাগল হয়ে গেল। এই হৃদয় দিয়ে যদি দেখানো যেত, আমি যে তোমার, তুমি মানতে। বাবা কি সুন্দর সুর। সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে দেখতে ভালো, সে কথা তুমি যদি জানতে।
কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় তীরে যদি, হৃদয় তীরে যদি জানো যেত, আমি যে তোমার তুমি মানবে। সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে। কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে। যখন তুমি যা বলবে, যখন চাইলাম তাই করতে রাজি আছে। তোমাকে দুনিয়া ধ্বংস হয়ে যাক, তুমি আমি বেঁচে থাকলে দুনিয়া শান্তি। শোনো না গো, হ্যাঁ বলো। ব্রাহ্মণ আসার সময় হয়ে গেছে। আসার সময় আমি কি করবো? এখন যদি তোমাকে কোনটা দিয়ে আমি বের করবো? না না, কোনটা দিয়ে বার করবে মানে আমি রাজ্যটা খেতে রাজি না। শোনো না, টাকা খরচা হয়ে যায়, কোনো ব্যাপার না। যদি ব্রাহ্মণ চলে আসে না, তুমি বাড়ি কিছু দিয়ে বেরিয়ে যাবে। ওই বাথরুম দিয়ে কোনো ব্যাপার না। তুই একটা কাজ করো না, তুমি আমার জন্য গরম গরম চা আর ডিম সিদ্ধ নিয়ে এসো। তোমার জন্য গরম চা আর ডিম সিদ্ধ করে নিয়ে আসো। খেতে হবে তো? হ্যাঁ, না খেলে তুমি এতদিনের উপরে এসেছো, তোমাকে না খাইয়ে পাঠাবো আমি। তাই তো বলি আমি। আর এর মধ্যে ব্যাগের মধ্যে টাকা আছে, তাই না? 50 লাখ টাকা আছে, গয়না শাড়ি তোমার যা যাবো তোমার সব রাখা আছে বলে।
ব্রাহ্মণ মনে হয় মরে গেছে গো। হ্যাঁ আমার মনে নেই তো দেখলাম তো ভিক্ষা করছে মাঠামাঠি এটা ব্রাহ্মণের কণ্ঠ না? ব্রাহ্মণী আমাকে ঢুকাও আমাকে ঢুকাও আজকে তো ভাই না মরে গেল ব্রাহ্মণ চোখে দেখতে পাই না, তোমাকে দেখতে পাবে না। ব্রাহ্মণী আসছে আমার আসছে চলো আমরা ওই পাশে যাই আসি তো। কি হলো ভগবান? মনে মনে ভেবেছিলাম যে আমার স্বামীটা শুধু বন্ধ শুধু বন্ধ নয় গো, মনে হয় ওই কাপানি বেরামো ধরে নিয়েছে। এত থর করছে, আমি কেমন করে থাকবো ওর কাছে বলতো? ব্রাহ্মণ তুমি এসেছ? ও গো আমার আদরের স্বামী গো, এসো। ব্রাহ্মণী আহ, আজকে আমি কি তুমি কথা বলবা না, শুনতে পাচ্ছি? ও দেখতে পাই না, তুমি বসে থাকো চুপ করে। ব্রাহ্মণী আর কিছু বলছ? কে এমন তুমি গল্প করছো কার সঙ্গে গো? কার সঙ্গে গল্প করবো আমি? শুনতে যে পাচ্ছি গো ব্রাহ্মণী, ও তো মালিক সঙ্গে তো বলছি। আমি চোখে অন্ধ তাই আমি কথা বলবোই না মতো ধরা পড়ে যাবা, ধরা পড়ে যাবা। ঠিক আছে কথা বলবো চুপ করে থাকো। আচ্ছা ওগুলো সেরকম তো বাদ দাও। তুমি পালাও তো, কোনটা দিয়ে পালাবো? এটা দিয়ে, ব্রাহ্মণের পাশে দিয়ে। যদি গায়ের লোক দেখে আমি লাখ লাখ করে যাবো, আমি কি করবা তুমি এখন? জানলা দিয়ে বলে জানলা দিয়ে ব্রাহ্মণী চললাম, জান বাঁচবে। ব্রাহ্মণী চললাম, কথা বলবো না, ব্রাহ্মণী চললাম। স্বামী তুমি গ্রামে ভিক্ষে করতে গেছে তাই না গো? যাও ভিক্ষে করে নিয়ে এসেছো না? ব্রাহ্মণী আজকে আমি নগরে ভিক্ষা করছি ব্রাহ্মণী, আহ? নগরে ভিক্ষা করছি, কিন্তু আমি কিছু আজকে ভিক্ষা পাইনি গো। ভিক্ষা তুমি পাও নি? না তো তুমি কি করতে এসছো ঘুরে? ব্রাহ্মণী হ্যাঁ মা, হ্যাঁ ভগবান সকাল থেকে বাড়িতে রান্না হয়নি, গোচাইলের বাইরে নিজে না খেয়ে মরছে, গোটা গাঁও ঘুরে এলো, এখন বলছে ভিক্ষা পাইনি। আর তুমি? মনে মনে ভাবলাম যে ব্রাহ্মণের বাড়িতে বিয়ে যখন হলো, পুজো পাঠ করে নিয়ে আসবে, কত সুন্দর বড় বড় আপেল খেতে পাবো, বেদানা খেতে পাবো, শরীরটা একটু লাগবে, রক্ত হবে, কলা খেতে পাবো, কলা সব থেকে ভিটামিন বেশি। আর এই ব্রাহ্মণের বাড়িতে চালের ভাতও খেতে পাই না। ভগবান, এই ব্রাহ্মণ
শোনো তোকে খাবার দিচ্ছি, বসো এখানে। ব্রাহ্মণী দাও দাও খাবার দাও, দাও বলে বলে দাও খাবার দাও। তুমি আমায় কি হলো? মারলে হ্যাঁ? আজ এক মুঠি অন্ন খাবার জন্য। বিয়ে করে নিয়েছে যে বউকে কিছু খাবার দিতে পারছে না। ব্রাহ্মণী আমি যে অন্ধ। হ্যাঁ? ব্রাহ্মণী ব্রাহ্মণী ভিক্ষা করে না নিয়ে আসতে গেলে বাড়িতে খাবার পাবে না। হ্যাঁ, কি বলছে ব্রাহ্মণী? আজ আমি এই এক মুঠি অন্নের জন্য। দুনিয়া তো সবার মরণ হয়েছে, তোর মরণ হয় না? না হলে সৈন্যার কাছে ফাঁসি লাগতে পারো না? বিষ খেতে মানুষ খেতে পারছে না। ব্রাহ্মণী হ্যাঁ? मेरो नाम मेरो ना तुम्ही योगी हो ब्राह्मणी गो मेरो नाया महारे যা ভিক্ষা করতে যা, যা ভিক্ষা করতে। ভালোবাসার সঙ্গে কথাও বলতে পেলাম না, বলিয়ে ভগবান। আজ আমি অন্ধ ব্রাহ্মণ বলে আজ আমায় আমার ব্রাহ্মণী এত না শাস্তি গেলে কখন ভিক্ষা করবা তুমি? বের হতে তাড়াতাড়ি যাও, যাবো কিনা? যাচ্ছি বল যাচ্ছি যেতে পারছো না, যাচ্ছি। যাচ্ছি যাচ্ছি করতে করতে 3 ঘন্টা লেগেছে। বেলা দিবে যাবে, রাতের বেলা ভিক্ষা করবো। তোমরা ভিক্ষা এবার মনে হয় ব্রাহ্মণ পয়সা নিয়ে আসবে, ভালো ভালো গয়না নিব। জীবনে পড়তে পেলাম না গো ভালো কানের, ভালো নাকের, ভালো টিপ, ভালো শাড়ি। ব্রাহ্মণী হ্যাঁ, কেসে গেছে মনে হয়। ও ব্রাহ্মণী স্বামী গো, ব্রাহ্মণী ও গো আমার দেবতা। গো ব্রাহ্মণী জানো গো জানো হ্যাঁ গো, বাড়িতে আছি, এসো। আজ আমি অনেক অনেক ভিক্ষা দিয়েছি। ও তুমি ভিক্ষে পেয়েছ? হ্যাঁ ব্রাহ্মণী এসো গো এসো। জানো আমায় অনেক খাওয়া দাও না গো ব্রাহ্মণী। তোমার মতো স্বামী পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে গো। ব্রাহ্মণী জীবনটা কেমন ধন্য হয়েছে আমার জানো? মানে ধইনার পাতার মতো, খালি বাঁটো আর কাটো। মানে বেটা লাও আর চাইটা লাও। ব্রাহ্মণী দেখি 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 তুমি কত টাকা নিয়ে এসেছো, দাও। দাও ব্রাহ্মণী, আমি তো অন্ধ, দেখতে পাই না ব্রাহ্মণী। একটাও তো 100 টাকার নোট নেই। ব্রাহ্মণী
সবটা খালি খুচরা পয়সা নিয়ে এসছে আর বলছে আমি মান নেই পেয়েছি, ভারী লাগছে, ওই জায়গায় কানা মানুষ দেখতে পাই না, কি করবে? হ্যাঁ, ওর পয়সা হাতে ধরে তো আমিও চোর হয়ে যাবো। ব্রাহ্মণী জানো, যে কটা পয়সা নিয়ে এসছো তুমি, হ্যাঁ বলো, এই কটা পয়সাতে আমি খাবো না, তোমাকে খাইতে খাবার দিব। কেন ব্রাহ্মণী, হ্যাঁ, কেন কেন মানে এত হবে না? একটা পয়সা দিয়ে কালকে মেলা আছে, ধূপটি পূজা, আমি মেলা দেখতে যাব আর একটা শাড়ি নিব, পেটে খাইতে পাই আর না পাই। কি বলছো তুমি? ব্রাহ্মণী, হ্যাঁ, আমাকে অন্য করে দাও না ব্রাহ্মণী। একটু দেরি হয়েছিল, আমি মনে মনে ভাবলাম যে মরে গেছে, জীবনটা শান্তি পেলাম মনে হয়। হ্যাঁ, তোমাকে খাবার খাবার দিব, দাও খাবার বাড়িতে নাই যে, হ্যাঁ খাবার নাই। ব্রাহ্মণী, ওটা পয়সা দিয়ে আমি মেলা দেখবো সকালে। এ কি বলে ব্রাহ্মণী? হ্যাঁ, খাবার নাই বাড়িতে। আমি কই আমি কাছে হোক খাবার খেতে বলবো আমাকে শান্তিতে একটু ঘুমাইতে দেবো, বেশি বক বক করিস না, ব্রাহ্মণী। আর জ্বালাতে তো ঘুমাইতে পাবো না আমি। গো, দাও না, কিন্তু খাবার দাও না, খেয়ে অনেক আমার চাই, আমার প্রাণ যাচ্ছে যাচ্ছে। তোমাকে ভালো করে খাবার খাইয়ে পেট ভরে পাঠালাম গ্রামে ভিক্ষা করতে, তোমাকে ফের খিদা লেগে গেছে। হ্যাঁ, আর আমি গা বাড়িতে এত কাজ করছি, আমার পেট নাই, আমি খাবো না, খালি খাবো খাবো খাবো। ব্রাহ্মণী আমাকে খাবার দাও, ব্রাহ্মণী আমাকে খাবার দাও, ব্রাহ্মণী আমাকে খাবার দাও। তোমাকে মরতে পারিস না, তোর তো আমাদের জীবনে সুখ পেলাম না, সব জীবনটা আমার ছাই হয়ে গেল। আমি মরণ দেয় না ভগবান তোকে, দুনিয়াতে সবাই মরছে, কেউ হার্টেড হয়ে মরছে, কেউ প্রেশার উঠে মরছে, তুই রক্ত মারছে, তুই মরিস না। ব্রাহ্মণী, যখন আমি খাবার দিলি না, আমাকে ব্রাহ্মণী বলবি না, ব্রাহ্মণী বলবি না। বলা, কি রে? ব্রাহ্মণী আজ আমি অংশ বলে, আজ আমি গ্রামে গ্রামে ভিক্ষা করে যখন আমি খাবার না দিলাম, স্বামীকে মারলে পাপ হয়। আরে ব্রাহ্মণী, হ্যাঁ, আজ আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে দেবে, আজ আমি এই পাপ হয়ে যেতে হবে, এইটা স্বামী দেবে, ফের একটা স্বামী আসবে, কিন্তু ছাড়ছি না, আর মরলে আমি বাঁধবো। আজ আমি আর এই প্রাণ রাখবো না ব্রাহ্মণী। হ্যাঁ, এই যে চুল আর থাকবো না। কি বললি? তুই থাকবি না? কি করবি? কোনটা যাবি? আজ আমার তুই নয়ন শুয়ে ডাকতে পারলে তাই হ্যাঁ। তুই আমার এই প্রাণে আমার এত জ্বালা যন্ত্র সহ্য হয় না ব্রাহ্মণী। আমি তো বলছি তুই মরে যাবি, তো মরিস না। বেশ, হ্যাঁ, আজ আমি যেদিকেই পারবো, হ্যাঁ, আজকে আমি চললাম ব্রাহ্মণী। জলদি যা, জলদি বার, তাড়াতাড়ি বার। যাচ্ছি ব্রাহ্মণী, যাচ্ছি, ওখানে যাচ্ছি। ব্রাহ্মণী, হ্যাঁ, তাহলে তোমায় আমি বলে কি কি বলবো তোমায় কি জানো, বাবা রে, আজ যেমন তুমি স্বামী ভালো তো, হ্যাঁ, আজ তুমি ওই হাতে পরিপুষ্ট হবে। হাত করে কষ্ট বাবরে, চামড়া কেন গরু মরে কোনোদিন? হ্যাঁ, যা। হে ভগবান, হে ভগবান, আমার স্বামী যেন মরণ হয়ে যায় আর ঘুরে না আসে। যদি মরে যায় তোমরা মাথা দিব মা কালী যাইবার কথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বামীর বদনাম করতে নাই না গো, স্বামীর বদনাম করলে পাপ হয়, স্বামীর নাম বলতে হয় না। না, স্বামীর নাম এরকম স্বামী তোদের যদি হইতো কিনা তখনই বুঝতে। হ্যাঁ, যার বাড়িতে আছে সেই বুঝে, যার জ্বালা সেই বুঝে, তোমরা তার বুঝবি না, তোমরা ভালো পেয়েছিস না। আমার মতন তো কানা নাই তোদের, আমি কানাকে নিয়ে কত মরছি কত জ্বলছি, তো আমি বুঝছি, তোরা কি বুঝবি?
যান। এবার যদি মরে যায় তো ভালোবাসা ধরে নিয়ে একটু ভালোভাবে শান্তি হয়ে থাকবো, পালিয়ে যাবো এখান থেকে, ব্রাহ্মণের বাড়িতে আর থাকবো না, সারা বিশ্বের লোক জেনে নেবে। আমি আজ আমার মনে তাহলে এই জীবনটা আমার আজ জানি গঙ্গা জলে আজ বিসর্জন করে দেব। কে 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 আমায় রক্ষা করে গেল? তুমি দেখে জনমে দুঃখিনী গো, তুমি বলো তুমি কৃষ্ণের কারণে এই গঙ্গারে জলে তোমার প্রাণে বিসর্জন করতে এসেছে। জানো গো মা, জানো আমি আগে দুঃখী, তার সাথে তুমি মা জানো গো বাবা, আজ আমি অঙ্ক ব্রাহ্মণ। শুধু আমি ভেবেছি এই জগতে শুধু আমি দুঃখী, কিন্তু আমার থেকেও তুমি বড় কেটেছো। এমা হ্যাঁ, এমন কি হয়েছে বাবা তোমার? মা জানো আমি চোখে দুই নয়নে দেখতে পাই নাই, তাই জানো মা বাবা, আমি আজ নগরে নগরে ভিক্ষা করে বেড়াই। এক মুহূর্তে আমি অন্য সেবা করতে পারি না। তাই আমি আজ এই জীবনটা আমি বিসর্জন দিতে এসেছি মা। কি বলছো তুমি বাবা? আজ তুমি কি পাও জীবনে, তোমার নয়নে চলে গেছে বলে, তোমার বউ তোমাকে মেরেছে বলে, এই দুঃখ ব্যথা নিয়ে এই তুমি গঙ্গার জলে তুমি প্রাণ বিসর্জন করতে এসেছো বাবা। মা দেখো মা, দেখো পাঠো মা ধর করেছে আমার ভাই, এবারে এই জুতো এবারে মা আহরে কি করেছে তোমাকে গো? তোমাকে কত মেরেছে বাবা? এমন অন্য খেতেও যায় না মারে মা। বাবা, মা বলছো দেবী, আমি যদি তোমার চরণে সত্যিকারী ভর্তি করে থাকি মা, তবে আমাকে সত্যি দাও। এই বাবার যেন আমি নয়ন মিষ্টি যেন তোমার নাম দিয়ে আমি ফিরিয়ে দিতে পারি। ওকে বাবা, আজ তোমার এই নয়নে চলে গেছে বলে তুমি কান্না করছো, তুমি এই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করতে এসেছো, কিন্তু বাবা জানো তুমি পারে বিসর্জন করে রাখো। কেন মা? আমি যে ইচ্ছা করি একমাত্র আমি অন্ন দিতে পারি না, আমার ব্রাহ্মণী আমাকে কত লাভ যুদ্ধ দিয়ে মারে। আর তোমাকে তোমার ব্রাহ্মণী আর মারবে না, আমি যেইভাবে বলছি সেইভাবে যদি তুমি কর্ম করো তোমার নয়ন দোষটি ফিরে পাবে। কি মা? হ্যাঁ বাবা, বলো মা বলো। তুমি আর বিলম্ব না করে সেই গঙ্গার জলে তুমি সেই মায়ের নাম নিয়ে স্নান করো বাবা। তবে আমার সঙ্গে সঙ্গে বলো, আর এই গঙ্গার জলে তুমি ডুব দাও বাবা। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। কি মা? বাবা, মা গো, মা আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি মা। তুমি সব কিছু দেখতে পাচ্ছ মা বাবা? মা গো, তবে তবে তুমি আর বিলম্ব না করে মা আমি এইভাবে ছুটে যাও এবার তোমার গৃহে। তোমার এই বউ তোমাকে অনেক ভালোবাসে মা চলো মা, তোমাকে দেবীর আমি চলো পুষ্প জল দেবো মা, চলো। না বাবা না, কেন মা? আমি যে কোনো দেবী নয়, আমি যে রক্তে করা মানব। আমি কেমন করে তোমার সঙ্গে গিয়ে আমি আমার চরণে পুষো নেব বাবা? আমাকে বিদায় করো বাবা। না আমার আমার যে বিলম্ব হচ্ছে,
যাবো আমি সেই দেবতা নগরী, কেননা দেবতা নগরী কি আমার শরীরে প্রাণ আমি ঠিকই নিয়ে আসবো। মাগো আজ তোমার আমি আশীর্বাদে আমি দুই নয়ন দিয়েছি, আমি যে মায়ের রূপে তোমায় রাখতে চাই মা। বাবা আমার বেশ, সর্বপ্রথমে আমি তোমার বাড়ি যাও, তোমার বাড়িতে গিয়ে দেখবে তোমার বউ যে হস্ত দিয়ে তোমাকে মেরেছে, যে হস্ত দিয়ে তোমাকে আঘাত করেছে, তার সেই হস্তে তৈরি হবে। অভিশাপ করেছে, তুমি অভিশাপ করেছো বাবা। আর বিলম্ব না করে যাও, দেখিস তোমার স্ত্রী। মা আছি তাহলে আপনার বেশ, যখন কথা তুমি এসে বলবে তোমার বউ তোমাকে খেতে দিয়েছে, তোমাকে ভালোবেসেছে, ততক্ষণ এই ঘাট ছেড়ে আমি কোথাও যাবো না বাবা। বেশ মা, তাহলে আসছি। আমি তোমায় নিয়ে বেশি যাচ্ছি এই সাগরে চলে। তবে বলো প্রভু বলো, আমি কতদিন এই দুঃখ ব্যথা যন্ত্রণা সইব। ওগো ঠাকুর, যতদেব খই দেবে, তবে ওই দাঁড়িয়ে জীবনে কেন দিয়েছিলেন? আমি যে আর সহ্য করতে পারি না। মাগে আমার ব্রাহ্মণ যেটা অভিশাপ দিয়েছে আমাকে লেগে গেল গে, ওগে মাগে বড় বড় পিল্লু হয়ে গেছে। ভালোবাসা তবে তো- মানে ও আসে না এখন কেন আমার বাড়িতে মা। মাগে ভালোবাসাটা আসতো তো ডাক্তারের কাছে যাইতাম, আমার হাতটা একটু ভালো হতো। ব্রাহ্মণী বলেছে একটা স্কুটি লাগবে, তুমি এসো 5 লাখ টাকা লাগবে, সোনার গয়না আমি নিয়ে এসেছি ঠিকই। ভালোবাসা, তুমি এসো। বলি ও ব্রাহ্মণী, আহ, দরজাটা খোলো না, কোথায় তুমি? আমার দুটো হাত কাজ করে না গো, কাজ করবে না। আমার একটা হাত জানে লুল্লা হয়ে গেল। কত কাজ করবে একটা সংসারে, কত কাজ করবে, হাত ব্যথা হয়ে গেছে বোধহয়। কিটকিট করে কাটছে, বড় বড় পিল্লু হয়ে গেছে। এ ব্রাহ্মণী, আহ, ব্রাহ্মণী, তুমি চলে এসো, দরজা খোলা আছে। ও ব্রাহ্মণী, আহ, ব্রাহ্মণী কই? এই সরো সরো সরো, ব্রাহ্মণী। ও তুমি আমাকে চিনতে পারছো না? আমি ব্রাহ্মণী। ওঠে না, ওঠে না। ব্রাহ্মণী, এই শোনো না, তুমি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখো কি হলো। ওই তুমি বৈশাখী ব্রাহ্মণী? হ্যাঁ তুমি? আচ্ছা 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 আচ্ছা। হরি বল, হরি বল। এই দাঁড়াও, একটু পোকা গেল, পোকা বাজবো বাজবো, পোকা তো হবে অবস্থা কে জানে না, সবাই জানে। ব্রাহ্মণী, এই অবস্থা কি করে হলো তোমার? মাগে 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 না বাবা, একটা হাত নিয়ে গেলি না, দূরে দূরে, কাছে না। আমি আমার ব্রাহ্মণকে ঝাঁটা দিয়ে খুব মেরেছি। ভালোই করেছে। আর যখন ব্রাহ্মণ বাড়ি থেকে গেছে হ্যাঁ দূরে দূরে। বলছে হ্যাঁ বলছে যে যে হাত দিয়ে আমাকে মারলে হ্যাঁ আমি তোমাকে অভিশাপ করলাম, আর তোর তোমার হাত নষ্ট হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আর মাকে বড় বড় পোকা। দাঁড়াও, থামো না। ছি 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 ছি, ছি 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 ছি। শোনো ব্রাহ্মণী, তোমার এই অবস্থা হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল। কেন? তুমি নারী নামে একটা কলঙ্ক। তুমি কেমন করে? নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষকে ঢলঢলি করছো, এই নারী সমাজ তুমি কলঙ্ক। শুধু তোমার আমাকে না তো, টাকা থাকলে অনেক আমি মেয়ে পাবো। তোমার মতো বদমাস মেয়ে ছিল তুমি দেখিনি আমি। আর তোমার হওয়া উচিত ছিল, তুমি নারী নও। তুমি আমার সঙ্গে ভালোবাসা করিও না। আর ভালোবাসা গোষ্ঠী মারি ফেলে আমি ডাক্তারের কাছে নিয়ে চলো। নিয়ে যাবো হসপিটাল, ডাক্তার হসপিটাল নিয়ে যাবো। চলো। তুমি নারী না, তুমি রাক্ষসী, তুমি ডাইনি, সমাজের কলঙ্ক, যে নিজের স্বামীকে চিনে না আর পরপুরুষের সঙ্গে ঢলঢলি। তোমার হওয়া উচিত ছিল ঠিকই, তোমাকে পাপ লেগেছে, দূরে যাও। তোমাকে এই আমার টাকা, না, 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 না। ভালো টাকা, অন্য মেয়ে ভালোবাসো, তোকে ভালোবাসো না। থাকলে আমি ডাক্তারের কাছে চলে যেতে পারতো।
একটা পোকা উঠা দেবে ব্রাহ্মণী, ও ব্রাহ্মণী, ব্রাহ্মণী, তুমি ব্রাহ্মণ? হ্যাঁ ব্রাহ্মণী। তুমি মরো নেই? ব্রাহ্মণী, আমি চোখে দেখতে পাচ্ছি অনেক খাবার এনেছি তোমার জন্য গো। তুমি দেখতে পেয়েছো? না, বলো না, অন্ধ তো। তুমি কোন ডাক্তারের কাছে গেলা? ব্রাহ্মণী, বলো ব্রাহ্মণী, বলো। দেখো না গো। এই যে তোমার খাবার এনেছি, খাবে না? আমি খাইতে পারি না। কেন? এই যে দেখ না, তুমি কোন থেকে তোমার চোখ ফিরিয়ে পেয়েছো? তুমি কোন ডাক্তারের কাছে নিয়ে গেছো? আমাকে নিয়ে চলো ডাক্তার। না ব্রাহ্মণী, না। আমার হাতে বড় বড় পোকা হয়ে গেছে। কি ব্রাহ্মণী, ব্রাহ্মণী, এই যে ব্রাহ্মণী, আজ আমি ওগো, মায়ের কাছে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, তোমাকে মেরেছি, ওই জায়গায় আমার হাত লোলা হয়ে গেছে। কেন হয়েছে জানো? তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার পাও ধরছি গো। আমি তোমার ক্ষমা করতে পারবো না, আহ? আমি তোমার ক্ষমা করতে পারবো তুমি না। কে করবে? যে মায়ের কাছে আমি বেশি মাকে আমি কথা দিয়ে এসেছি। আহ? তুমি ডাক্তারের কাছে গেছো? না, নিয়ে চলো। আমি জনম দুঃখিনী মা, আমি বিশ্ব ফিরিয়ে দিয়েছে। তুমি স্বামী আমার, তুমি প্রাণনাথ আমার, না। তুমি আমার দেবতা, না, তুমি আমার চোখের মণি গো। না গো, না, তোমার মতন পাতি নেই আমি জীবনে দেখতে পাইনি। ঠিকই বলেছো গো স্বামী, ঠিকই বলেছো। বহুত বড় ঘাত করেছো তুমি আমায়। অন্ধ হলেও স্বামী গো, আমি আগে বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি গো। ওই বলে তোমাকে আমি কত মারামারি করেছি, ওই লেগে নিজের ভুল বুঝতে পারলাম। আমি পাপ আমার দেখা দিয়ে দিয়েছে। তোমাকে না মারলে আমার হাত লুল্লা হইতো না, আমার পোকা হইতো না এত বড় বড়। তুমি আমাকে নিয়ে চলো, তুমি কোনখানে ভালো হয়েছো। চলো মা, চলো না। দেখো, তুমি ছাড়া যে নদী বক্ষে আমার আর কেউ নাই গো। তুমি একটি বার আমায় বেহুলা বলে ডাক দাও। ওগো, তোমার মুখখানে চেয়ে আছি, তুমি শুধু একটি বার বেহুলা বলো। প্রাণের নাথ গো, ওগো আমার দেবতা। হ্যাঁ বলো, চলো। আর কত চলো। দূরে যাবো গো? এই যে, এই যে দেখো না, দেখো না গো, দেখো না, ওই যে আমার মা রয়েছে, সে মাই আমায় নয়ন দিচ্ছে, ফিরে দিয়েছে। মা, মা গো, ওগো মা, মা, মা গো। এইদিকে মাধব ঘোষ দাদা আমার 50 টাকা দান, 2 টাকা দক্ষিণা করেছে। মা মনসার কাছে কামনা করি যেন তার মনের আশা পূর্ণ হয়। জয় জয় মনসা দেবীর জয়। মা, মা গো, মা গো, মা আমার স্বামীর চোখ ফিরিয়ে দিয়েছো মা। আমি আমার স্বামীকে আমার এই হাত দিয়ে কত মারামারি করেছি গো মা। তাই আমার স্বামীকে আমার অভিশাপ আমাকে লেগে গেছে। আমি বুঝতে পারিনি মা। জানো মা, স্বামী ধ্যান, স্বামী মহান, স্বামী চিন্তামণি। আমি কি স্বামী স্বর্গ পেয়েছো তুমি, আর সেই স্বামীকে তুমি পদঘাত করেছো, সেই হস্ত দিয়ে তুমি মেরেছো মা। তাই জন্য তোমার হাসতে ওই কষ্ট বেঁধে হয়েছে মা। হইতে পারি না, পোকা হয়ে গেছে, পোকা। মা, এই যে তোমার কর্মের ফল, এই তোমার কর্মের ফল। মা, আমি ভুল বুঝতে পেরেছি মা,
আমি আমি কান ধরছি, আর জীবনে আমি এই ভুল করবো না। মা ওগো তুমি আমার কাছে ক্ষমা না চেয়ে তোমার স্বামীর কাছে তুমি ক্ষমা চাও। ওগো স্বামী, মা গো, আমার স্বামীকে ক্ষমা করে দিও। ওগো মা, আপনার কাছে এটাই মিলেছে মা, যে মতো তুমি আমায় রেখো মা, দয়া করে আমার ব্রাহ্মণীকে সেই ভালো করে দাও ওগো না মা। স্বামী, সত্যি বুঝতে পেরেছি গো, ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। আর আমি ব্রাহ্মণী হয়ে আমি যদি আমার স্বামীকে না মানি, স্বামীকে না মারামারি করি, তাহলে আমাকে দেখে অনেক মেয়েগুলো হয়তো আমাদের পাড়াপড়শে সকলে শিখে নেবে। তাই আমার পাড়াপড়শে সকলের কাছে আমি বলি গো, এত বড় ভুল জীবনে কেউ করবে না গো। নারীরাই হচ্ছে, স্বামী হচ্ছে নারীদের একমাত্র সম্বল। যার স্বামী নেই জগতে কিছু নয়। আমি এতদিনে বুঝতে পারলাম, তুমি আমায় ক্ষমা করো মা। আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমি কি করে মুক্তি পাবো? এই মাকে খুঁজে না। দেখবে, তোমার হস্ত আবার পুনরায় ঠিক হয়ে যাবে। চান করতে গেলে হ্যাঁ, সেই মায়ের নাম নিয়ে তুমি চান করো। মা আমাকে ভালো করো মা। বলো জয় জয় মনুষ্য দেবী জয়, জয় জয় মা নমঃ জয় মা। জয় জয় মা বিশ্বজনীর জয়। মা গো, মা ভালো হয়ে গেছে, কালো হয়ে গেছে মা, আস্তে আস্তে ভালো হয়ে যাবে। মা, হ্যাঁ এবার তুমি ভুল বুঝেছো, তুমি ভুলের শিক্ষা পেয়েছো। ওগো আমার মা মাসি, ওগো আমার মাতা পিতা গুরুজন, তোমরা সবাই মিলে আমায় ক্ষমা করে গো। আর এই ভুল জীবনে করবো না। এতদিনে বুঝতে পারলাম স্বামী হচ্ছে একজন দেবতা। মা বেশ, তুমি মানুষ নয় গো, তুমি আজ থেকে হলে হয়তো তুমি কোনো দেবতা। না গো না, আজ তুমি কেমন নারী, স্বামী তোমার মৃত্যু হয়েছে, তোমার স্বামীর জন্য এই অকুল সাগরে ভেসে দেবতা নগরে যাবে, ফিরিয়ে পাবে তার জন্য। মা তো আর আমি কেমন নারী, আমার স্বামী থেকেও আমি কত মেরেছি না গো। আর তোমায় কোনোদিন কিছু বলবো না। ওগো মা, চলো মা চলো, আমাদের বাড়িতে চলো। মা না, আমি তোমাদের গিয়ে গেলে হবে না। তবে আমি যে যাবো হাসতে হাসতে সেই দেবতা না করে, দেবতা না করে কি আমার শরীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো মা। বেশ মা, আমি ঠাকুরের কাছে কামনা করি যেন তোমার মনের আশা পূর্ণ হয়। আর আমি সকল পাড়াপড়শি বলে দেব যে স্বামীকে সকলে সম্মান দেবে, স্বামী হলো পরম দেবতা। হে মা গো, যেই মায়ের দয়াতে তোমার হস্ত ফিরিয়ে পেয়েছো বাবা, যেই মায়ের আশীর্বাদে তোমার চক্ষু ফিরে পেয়েছো বাবা, ভেবেছি সেই মায়ের চরণে একবার পুষ্প কর দেবে বাবা। তাই হবে মা, তাই হবে। সকাল সন্ধ্যা দেবী মনসাহারে পুজো করবো। তবে বিদায় মা, বিদায় বিদায়, বিদায় গো, বিদায়। বিদায়। ওগো যে করে না স্বামী ভক্তি, বহু বাকি তার মানা, কামের চেয়ে দামে কিছু